নিদর্শনগুলো সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ককটেলের যে পেরেক, সেই পেরেক গুলো কিন্তু এখানে রয়েছে এবং আমার চারপাশে কিন্তু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে। এবং এই টিএসসিতে হঠাৎ করে কিন্তু দুটি শব্দ হয় এবং এই শব্দগুলোর পরেই কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কি হয়েছিল একটু বলুন। মুহূর্তে আমরা দেখছি এই আমরা তাদের চেষ্টা করছি। তারা কোন দিকে দৌড় দিয়েছে ভাই? আমরা পাশে ছিলাম, উদ্যানের ভেতর থেকে ওরা ফুটিয়েছে আর কি, উদ্যানের ভিতর থেকে মেরেছে। আর যেমনটি আপনারা শুনছিলেন এই মুহূর্তে যে সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের ভিতর থেকে টিএসসি দিকে লক্ষ্য করে দুইটি ককটেল মারা হয় এবং সেই দুইটি ককটেলের শব্দেই কিন্তু এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই টিএসসি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এবং সেই ককটেলের ধোঁয়া কিন্তু এখনো টিএসসির যে চায়ের দোকানগুলো, সেই চায়ের দোকানগুলোর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখছি এই উত্তাল পরিস্থিতিতে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত সোহরাওয়ার্দী জাতীয় উদ্যানের ভিতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে কয়েকজন এই ককটেল নিক্ষেপের ঘটনায় আমরা দেখছি এই মুহূর্তে উত্তাল ঢাবির টিএসসি এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকা থেকে। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে কিন্তু এইখানে জড়ো হচ্ছে ধীরে ধীরে এবং এই টিএসসিতে হঠাৎ করেই কিন্তু এই ককটেল ফুটে ওঠে এবং সেই ককটেলের ধোঁয়া কিন্তু এখনো যে মেট্রো রেলের পাশের যে অংশ টিএসসি থেকে বের হয় সেই গেটের সামনে এখনো রয়েছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিএসসি এলাকা থেকে। এবং আমরা ইতিপূর্বে একটি সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলাম, সেই সম্প্রচার আমাদের চলতে থাকা অবস্থাতেই কিন্তু এই ককটেল দুটি বিস্ফোরিত হয় ঠিক টিএসসির মেট্রো স্টেশনের যে গেট, সেই গেট বরাবর। এবং সেই ঘটনার পরেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ঘিরে জড়ো হয়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে টিএসসি থেকে মিছিল করছে। আমরা দেখছি টিএসসি থেকে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করছে। এবং ঠিক যে জায়গাটায় আমরা দেখছি ককটেল বিস্ফোরণে যারা আহত হয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি ককটেল বিস্ফোরণে একজন কিন্তু আহত হয়েছেন, তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে
ককটেল বিস্ফোরণের যে স্থান, সেই স্থানে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু সেই ককটেল ফাটা স্থানে কিন্তু পুলিশ এখানে এসে হাজির হয়েছে, আমরা সেটি দেখছি। এখানে কিন্তু পুলিশ সেই জায়গাগুলো দেখার চেষ্টা করছে এবং এবং একটি গাড়ি থেকে কিন্তু এবং আমরা এই মুহূর্তে দেখছি একটি গাড়ি থেকে কিন্তু পেট্রোল পড়ছে এবং ঠিক টিএসসির সামনের এই জায়গাটিতে একটি গাড়ি থেকে কিন্তু পেট্রোল পড়ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বাংলা নিউজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাগুলোতে আসলে যে জায়গাটিতে আসলে ককটেলটি ফোটে সেই জায়গায় কিন্তু এখন পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই জায়গাটি পরীক্ষা নিরীক্ষা করছে। অন্যদিকে ঢাবির যে ডক্টরিয়াল টিম তারা কিন্তু এখানে আছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে মূলত এই ককটেল দুটি নিক্ষেপ করা হয় এবং সেই ককটেল দুটি নিক্ষেপের কারণে একটি মোটর যানে কিন্তু আমরা দেখছি মোটর যান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে সেই আমরা দেখছি গণমাধ্যম কর্মী কিন্তু এখানে আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই গাড়িটি কিন্তু একটু কথা বলবেন আসলে কি হয়েছে এখানে আমরা হচ্ছে টিএসসির পাশে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে হচ্ছে দুইটা জোরে জোরে সাউন্ড হচ্ছে। সাউন্ডে আমরা তো আতঙ্কিত হয়ে গেছি যে এখানে কি ঘটনা ঘটলো। পরে দেখি যে হচ্ছে বাইকটা আমার, এখানে আরো বাইক ছিল রাখা ছিল রাস্তার পাশে, যেহেতু এখানে টিএসসি এখানে সবাই চা খেতে আসে, সেই স্বাভাবিকে আমিও চা খেতে আসলাম। এখানে এসে এত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। কোন জায়গা থেকে আসছিল? ককটেলটা আমার মনে হয়েছে এই উদ্যানের ভিতর থেকে, হয়তো দূর থেকে কেউ মারছে, আশেপাশে আমরা কাউরে দেখতে পাই নাই। ককটেলটা ফাটার পরে হচ্ছে চারিপাশে ধোঁয়া দিয়ে জ্বলে যায়। গাড়িকে উল্লেখ করে কি আসলে ককটেল মেরেছে কি মনে হচ্ছে? যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের নিউজ 24 এর সহকর্মী দেখছেন নিউজ 24 এর যে মোটর বাইক রয়েছে সেই মোটর বাইকটিতেই কিন্তু গাড়িতে আসলে সাকিব আমাদের সাথে আছে। নাজমুল সাকিব, আপনার মেরেছে কাছ থেকে জানতে চাই আমরা সচরাচর যে টিএসসিতে আমরা চা খেতে আসি, চা খেতে এসে আমি বাইকটা সাইডে রেখে চায়ের দোকানে যেয়ে চা আমার হাতে, চায়ের কাপ হাতে, এই অবস্থাতে আমি চায়ে যখন চা খাচ্ছিলাম, হঠাৎ করে দুটো সাউন্ড হলো বড় জোরে জোরে। আমি ভাবছি হয়তো দূরে কোথাও হয়তো ককটেল বা কিছু একটা সাউন্ড হয়েছে। তো এসে দেখি ধোঁয়াতে সম্পূর্ণটা চারিপাশে ছেয়ে গেল। আমরা যখন জানতে পারলাম যে এটা আমার বাইক ছিল, এই যে কিছুক্ষণ আগে আমি বুঝতে পারলাম যে এটা আমার বাইক এবং বাইক যে ককটেলটা এটা হচ্ছে দূর থেকে মারা হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য করে মারছে কিনা বা এখানে যে লোক সমাগম ছিল তাদের উদ্দেশ্য করে মারছে কিনা এটা হয়তো তারা বলতে পারবে, যারা পরিকল্পিতভাবে ককটেল এখানে ককটেল এখানে ছুড়ে মারছে। আপনি ঠিক আছেন কিনা? আমি ঠিক আছি, কিন্তু আমি একটু সাইডে ছিলাম, বাইকটা
রাস্তার পাশে ছিল, বাইকের উপরে ককটেলটা এসে পড়ে। আর যেমনটি আপনারা শুনছিলেন, এই বাইকটির উপরেই কিন্তু একটি ককটেল এসে পড়ে, যেটি কিন্তু বলছিলেন নিউজ 24 এর একজন গণমাধ্যম কর্মী, আমাদের একজন সহকর্মী, যার এই ব্যবহৃত মোটর যানটিতে কিন্তু এই ককটেলটি সরাসরি এসে পড়ে। সর্বমোট 2টি ককটেল কিন্তু এখানে এসেছে, তিনি আমাদেরকে জানালেন সেই ককটেল দুটি সরাসরি যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঝ থেকে এসে পড়েছে। আমরা সেই তার মোটর যানের পাশে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, তার মোটর যানের পাশে কিন্তু ককটেল বিস্ফোরণের পরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ লাল টেপ এবং সেই যে পেরেক, এর পাশাপাশি তার মোটর যান থেকে যে জ্বালানি অর্থাৎ পেট্রোল, সেই পেট্রোল কিন্তু চুয়ে চুয়ে পড়ছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিএসসি এলাকা থেকে। টিএসসি এলাকায় যে পরপর 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আগামীকাল এর কর্মসূচি ঘিরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমুল সাকিবের সাথে আমরা যতদূর কথা বলে জানলাম, অর্থাৎ যিনি এই মোটর যানের চালক, তিনি কিন্তু আমাদেরকে জানালেন তিনি এখানে নিয়মিত যে চা খাওয়া খেতে আসেন, সেভাবেই তিনি এখানে এসে চা খাচ্ছিলেন এবং তারই মাঝে হঠাৎ করে দুটি ককটেল সোহরাওয়ার্দী উদ্যান থেকে এসে পড়ে এবং সেই দুটি ককটেলের একটি কিন্তু ঠিক নাজমুল সাকিবের মোটর যানের উপরে এসে পড়ে, যেখান থেকে মোটর যানের যে এক পাশের অংশ সেটি আসলে ভেঙে যায় এবং সেখান থেকে ধীরে ধীরে জ্বালানি তেল পড়তে থাকে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু তার যে মোটর যানটি রয়েছে সেই মোটর যানটি ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি আপনাদের এটা সিসি ক্যামেরা চেক করা যাবে, চেক করলে যদি ধরা পড়ে তাহলে আপনারাও জানবেন। যেমনটি শুনছিলেন, প্রক্টোরিয়াল মোবাইল টিমের যারা রয়েছেন তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে জানালেন এবং আমরা দেখছি যে অন্য একটি ককটেল, একটি যেটি মোটরযানের উপর ছিল তার পার্শ্ববর্তী যে আরেকটি ককটেল, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ককটেল এর যে চিহ্ন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, উদ্যান অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে ভিতর, সেই ভিতর থেকেই ককটেল ছুড়ে মারা হয়েছে এমন সন্দেহ কিন্তু শিক্ষার্থীদের, এর পাশাপাশি একজন গণমাধ্যম কর্মীর মোটরযান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম টিএসসি এলাকা থেকে ককটেল বিস্ফোরণের যে ঘটনা। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাজ ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা দেখছি এই রাজধানীর টিএসসি এলাকায় এই মুহূর্তে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা সেই ককটেলের ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক কিছু সময়
প্রত্যক্ষদর্শীরা বলছে উদ্যানের ভেতর থেকে ওরা ককটেল ফুটিয়েছে আর কি। উদ্যানের ভিতর থেকে মেরেছে। আর যেমনটি আপনারা শুনছিলেন এই মুহূর্তে যে সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের ভিতর থেকে টিএসসি দিকে লক্ষ্য করে দুইটি ককটেল মারা হয় এবং সেই দুইটি ককটেলের শব্দেই কিন্তু এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই টিএসসি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এবং সেই ককটেলের ধোঁয়া কিন্তু এখনো টিএসসির যে চায়ের দোকানগুলো, সেই চায়ের দোকানগুলোর রয়েছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখছি এই উত্তাল পরিস্থিতিতে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত সোহরাওয়ার্দী জাতীয় উদ্যানের ভিতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে কয়েকজন। সেই ককটেল নিক্ষেপের ঘটনায় আমরা দেখছি এই মুহূর্তে উত্তাল ঢাবির টিএসসি এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টিএসসি এলাকা থেকে। এবং আমরা দেখছি টিএসসিতে শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে কিন্তু এইখানে জড়ো হচ্ছে ধীরে ধীরে এবং এই টিএসসিতে হঠাৎ করেই কিন্তু এই ককটেলগুলি ফুটে ওঠে এবং সেই ককটেলের ধোঁয়া কিন্তু এখনো যে মেট্রো রেলের পাশে যে অংশ টিএসসি থেকে বের হয় সেই গেটের সামনে এখনো রয়েছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিএসসি এলাকা থেকে। এবং আমরা ইতিপূর্বে একটি সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলাম, সেই সম্প্রচার আমাদের চলতে থাকা অবস্থাতেই কিন্তু এই ককটেল দুটি বিস্ফোরিত হয় ঠিক টিএসসির মেট্রো স্টেশনের যে গেট, সেই গেট বরাবর। এবং সেই ঘটনার পরেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ঘিরে জড়ো হয়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে টিএসসি থেকে মিছিল করছে। আমরা দেখছি টিএসসি থেকে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করছে। এবং ঠিক যে জায়গাটায় আমরা দেখছি ককটেল বিস্ফোরণে যারা আহত হয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি ককটেল বিস্ফোরণে একজন কিন্তু আহত হয়েছেন, তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে ককটেল বিস্ফোরণের যে স্থান, সেই স্থানে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু সেই ককটেল ফাটা স্থানে কিন্তু পুলিশ এখানে এসে হাজির হয়েছে, আমরা সেটি দেখছি। এখানে কিন্তু পুলিশ সেই জায়গাগুলো দেখার চেষ্টা করছে এবং একটি গাড়ি থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একটি গাড়ি থেকে কিন্তু পেট্রোল পড়ছে এবং ঠিক টিএসসির সামনের এই জায়গাটিতে একটি গাড়ি থেকে কিন্তু পেট্রোল পড়ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বাংলা নিউজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাগুলোতে আসলে যে জায়গাটিতে আসলে
আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি